কিভাবে প্রশাসন কাজ করছে, কিভাবে যারা দুর্গত তাদের উদ্ধার করা হচ্ছে, আরও দ্রুত কিভাবে তাদের উদ্ধার করা সম্ভব হয়, আরও দ্রুত কিভাবে তাদেরকে আরো আরেকটু সুবিধাজনক জায়গায় নিয়ে যাওয়া যায়। বলছি এই জলটা আজ বেলা উদয়নারায়ণপুর অঞ্চল এবং পাঁশকুড়া এই অঞ্চল সব জলটা দেখো কিভাবে জল যাচ্ছে নতুন করেছেন এই জলটা আজ দুটো পর্যন্ত উদয়নারায়ণপুর অঞ্চল পাঁশকুড়া অনেক জায়গা আমরা কন্ট্রোল করলেও এই জায়গাগুলো ডুবে যাবে। আমি বলবো ডিএমকে এখান থেকে লোকশিপ করাতে, দুই হচ্ছে তাদের কাঁচা বাড়ি ভেঙে গেছে তাদের লিস্ট আমাকে দিতে, তিন হচ্ছে যাদের জমি নষ্ট হয়ে গেছে, শস্য নষ্ট হয়ে গেছে, সব জলটা দেখতে দাও যাদের আছে বা শস্য আছে তারা চিন্তা করেন না, তারা শস্য বিমার টাকা পাবেন, পাবেন শস্য বিমার টাকা। আপনারা যতদিন বাড়ি ফিরতে না পারবেন সরকার রিলিফ দেবে, আপনাদের যা সাহায্য করার করবে। এটা ঝাড়খণ্ড জল ছেড়েছে এবং ডিবিসি কেন্দ্রীয় সরকারের সংস্থা আমার মনে হচ্ছে 4,63,000 ছাড়িয়ে গেছে, যা কোনোদিন জীবনে হয়নি। কারণ আমরা 5 লক্ষ পুকুর কেটেছি, আমরা 500 কোটি টাকার চেক ড্যাম করেছি, আমরা কপালেশ্বর কেলেভাই প্রোগ্রামের মধ্যে দিয়ে অনেক এলাকাকে সেভ করেছি। ঘাটার মাচাঙ্গার প্ল্যান্ট যেটা পড়ে আছে 10 বছর ধরে, সেটাও আমরা বিপিআর তৈরি করছি, আগামী 2 বছরের মধ্যে করে দেবো। কিন্তু তা সত্ত্বেও যদি এই রেটে জল ছাড়ে আর ডিবিসির জল ধারণ ক্ষমতা এখন মাত্র 36% এসছে, কেন কেন্দ্রীয় সরকার ডিবিসি ড্রেজিং করবে না, ডিসিলটেশন করবে না? ডিবিসির জলে কেন বাংলা ডুববে আমি জানতে চাই, আমরা কৈফিয়ত চাই। ফরাক্কাল ড্রেজিং করে না, বাংলা ডোবে, বিহার ডোবে, আর ডিবিসি ড্রেজিং করে না, বাংলা ডোবে। বাংলায় জল ছেড়ে দিয়ে ঝাড়খণ্ডকে সেফ রাখে, এটা তো ঠিক নয়। বাংলা একটা নৌকার মতো, আর সব জল নেপালে বৃষ্টি হলে উত্তরবঙ্গে ঢুকবে, ভুটানে বৃষ্টি হলে জলপাইগুড়িতে ঢুকবে, আলিপুরদুয়ারে ঢুকবে, কুচবিহারে ঢুকবে, নর্থ বেঙ্গলে ঢুকবে। আর মালদা নদীকে গঙ্গার ইরোশন মুর্শিদাবাদে, আর দক্ষিণবঙ্গ ডুবছে ডিবিসির জলে। এবং আমি যা শুনেছি কামরাতে জলের ওপর আবার জল ছেড়েছে, এই জায়গাগুলো ভেজা ছিল না, অনেকটা দূরে ছিল। আমাকে এসপি বললেন, ডিএম বললেন এটা এক্ষুনি হয়েছে, এবং দেখুন এক্ষুনির মধ্যে এতটা ডুবে গেছে। আমি সবাইকে বলবো জলে ঝুঁকি নেবেন না, জল আর আগুনে ঝুঁকি নেবেন না, অন্তত 2 দিন একটু সেফ প্লেসে থাকুন। তারপরে জলটা বেরিয়ে গেলে তারপরে আপনারা আস্তে আস্তে বাড়ি যাওয়ার মতো পরিস্থিতি থাকলে তখন বাড়িতে যান। আর আমি অ্যাডমিনিস্ট্রেশনকে বলবো যা যা রিলিফ দেওয়ার কোনো যেন রিলিফের অভাব না হয়, প্রত্যেকটা পরিবারকে দেখে নেবেন, আপনাদের কাছে সবকিছু দেওয়া আছে, কেউ যেন অসুবিধায় না পড়ে। আমি মিদনাপুর পশ্চিম, হুগলি, হাওড়া এবং হাওড়া যাবো আমি এবার, মেদিনীপুর ঘুরে যা দেখলাম তাতে আমি সত্যি শঙ্কিত। ডিবিসির সাথে আমরা ফার্দার কোনো সম্পর্ক রাখবো কিনা আমাদের সন্দেহ আছে। আমি সব সম্পর্ক কাট আপ করে দেবো যদি মানুষকে এইভাবে দেখায়। মানে পুরো চক্রান্ত, মানে এটা পূর্ব পরিকল্পিত এবং এটা পরিকল্পিত বন্যা। এটা আমাদের বৃষ্টির জলে বন্যা নয়, বৃষ্টি হয়েছে 3-4 দিন, কিন্তু এটা ম্যান মেড প্ল্যান। আমি আবার আপনাদের বলছি, আমি এখানে যারা আছেন এই দেখুন কতটা ভরে গেল আপনারা থাকতে থাকতে। আমি আপনাদের অনুরোধ করবো সরে যান এক্ষুনি মানুষকে নিয়ে। সামনে থেকে যারা দোতলায় দাঁড়িয়ে আছেন ওই বাড়িটাও ভেঙে পড়তে পারে জলের তোড়ে, প্লিজ আপনারা সেফ জায়গায় চলে যান। জল কিন্তু আধ ঘন্টার মধ্যে ডুবিয়ে দেয় সব, আগুন যেমন হুড় করে ডুবিয়ে দেয়। আমরা পাঁশকুড়া থেকে, আমি ডেবরাতেও জানি হয়েছে, ডেবরা আমি দেখতে দেখতে এলাম,
দেবরা, আমি ডিএমকে বলবো, পশ্চিম মেদিনীপুরের ডিএমকে বলতে, দেবরার রিলিফগুলো পাঠাতে, এমএলএ কেও একটু কনফিডেন্স নেবে জেলা পরিষদকে, এবং কেশপুরটাও দেখে নিতে। দেবরা তো 10টা গ্রাম ডুবেছে, এবং খড়গপুর রুরালও ডুবেছে, একটা ট্রাইবেল গ্রাম, সেটাও দেখে নিতে, এবং পাঁশকুড়া যেটা ডুবেছে সেটাও দেখে নিতে। কোন রকম জাতির লোকে না বলতে পারে যে আমি রিলিফ পাইনি। আমি কিন্তু ডাইরেক্ট ডিএমদের দায়িত্ব দেবো এবং এসপিকে এটা দেখার জন্য। খরচা করুন, মানুষকে দিন, তাতে যা লাগবে কোনো অসুবিধা হবে না। আমি এখন যাচ্ছি উদয়নারায়ণপুর আমতাকে অ্যালার্ট করতে, কারণ ওখানকার অবস্থা খুব খারাপ, হচ্ছে না, একদম গায়ের জোরে করছে না। আমি তো 10 বছর ধরে ফাইট করছি, আজকে আমি 13 বছর ধরে দেখছি, কিন্তু আগে ছাড়তো 75,000, 1 লাখ কিউসেক, এবার ছেড়েছে, ওরা ছেড়েছে 4 লাখ, তেনুঘাট পঞ্চায়েত ছেড়েছে আরো 1.5 লাখ, 5.5 লক্ষ। This is very unfortunate. I do not know why central government is not this dredging for DVC. Their reservation power now came down about 36% only, and all the water they release for Bengal. Why Bengal will be man-made flooded because of central government irresponsible activities? I am sorry, this is not Bengal water. This is the Jharkhand water from Tenughat Panchayat, and this is the water coming from central government organization like DVC. Because এটা নিয়ে বড় আন্দোলনে যেতে হবে, এটা নিয়ে আমরা বড় আন্দোলনে যাবো। হ্যালো, এখান থেকে রয়েছেন আমার সহকর্মী আবির। আবির, কি অবস্থা ওখানে, কি বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং এলাকার মানুষ? তারাও ঘিরে রয়েছেন মুখ্যমন্ত্রীকে এবং প্রশাসনিক আধিকারিকরা রয়েছেন। পাড়ার কলে জল না আসলো, সাংবাদিক বন্যা, বড় বড় লোকজন সাংবাদিক হয়ে বসে আছে। আবিরের সঙ্গে কথা বলবো। আবির রয়েছে এখান থেকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাঁশকুড়ায়, গতকালই আমরা বলেছিলাম যে ছবি গতকাল ঘাটালে দেখলাম, সেই একই ছবি আজও পাঁশকুড়ায় জলের মধ্যে দিয়েই হেঁটে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পৌঁছতে চাইছেন দুর্গতদের কাছে। এবং ডিভিসি জল ছেড়েছে, ম্যানমেড বন্যা, এত জল একসঙ্গে আর এর আগে কখনো ছাড়েনি। ধাপে ধাপে জল ছাড়লে এই পরিস্থিতি হতো না। বঞ্চনা করা হয়েছে বাংলার মানুষের, এই দুর্দশার কোনো কারণ ছিল না। তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং জলের মধ্যে দিয়ে এখন তিনি হাঁটছেন। সময় মতো ড্রেজিং করলে, ড্রেজিং এর পর আজকে এই অবস্থা হতে পারতো না। ড্রেজিং করা হয় না এবং একসঙ্গে অনেকটা জল ছাড়া হয়, এর একবার অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং পাঁশকুড়ার মঙ্গলদাঁড়ি, এই মঙ্গলদাঁড়িতে সেখানে দুর্গত মানুষজন ছিলেন, সেখানে অপেক্ষা করছিলেন মুখ্যমন্ত্রী আসছেন এটা শুনে। তাদেরকে সরানোর জন্য ব্যবস্থা নিতে বললেন, তারা যাতে রিলিফ সেন্টারে থাকতে পারে এবং যতদিন না পর্যন্ত জল নামবে ততদিন পর্যন্ত রিলিফ সেন্টারে বা ফ্লাড সেন্টারে তাদের যাবতীয় খাওয়ার ব্যবস্থা, সব রকম ব্যবস্থার দায়িত্ব সরকার নেবে আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি অবস্থা রাস্তার, গ্রামের কি অবস্থা তা দেখতে জলের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক আধিকারিক যারা ছিলেন তাদের নির্দেশ দেওয়া হলো, নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী যে যাদের বাড়ি ভেঙে গিয়েছে তাদের একটা তালিকা তৈরি হোক, যত দ্রুত সম্ভব তাদের থাকার ব্যবস্থা করতে হবে, মাথা গোঁজার ব্যবস্থা করতেই হবে, আর সে কাজ করবে প্রশাসন। এখান থেকে রয়েছেন আবির। আবির, কি দেখছো, কি বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। রাজ্যের তরফ থেকে ডিভিসির সাথে কোনো ধরনের সম্পর্ক রাখা হবে না, সেই বার্তা তিনি দিয়ে রাখলেন।
দ্বিতীয়ত হচ্ছে যে কেন্দ্রীয় সরকারের যে আচরণ, সেই কেন্দ্রীয় সরকারের আচরণ নিয়ে কিন্তু তিনি প্রশ্ন তুলেছেন। বারবার বলার পরেও কেন এখনো পর্যন্ত ড্রেজিং করা হচ্ছে না, এবং ড্রেজিং না হওয়ার কারণে জল ধারণ ক্ষমতা এই যে ড্যামগুলো রয়েছে ডিভিসি, সেখানে যে ক্রমাগত কমতে শুরু করেছে, তার যে দুর্ভোগ বা ফল পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে, সেই প্রসঙ্গের কথা মনে করিয়ে দিলেন। তৃতীয়ত হচ্ছে যে আজকে ফল পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে, সেই প্রসঙ্গের কথা মনে করিয়ে দিলেন। তৃতীয়ত হচ্ছে যে আজকে যে জায়গাতে তিনি গেলেন পাঁশকুড়ার, সেখানেও একাধিক জায়গাতে নতুন করে জল ঢুকতে শুরু করেছে, এবং তার কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বললেন যে ডিভিসির তরফ থেকে ছাড়া জলের পরিমাণ বৃদ্ধি করা হচ্ছে, এখনো বন্ধ করা হচ্ছে না, এবং তার ফলে এই অবস্থার সৃষ্টি। এই মুহূর্তে তিনি পাঁশকুড়ার যে মঙ্গলদারি যে জায়গা, সেই জায়গাতে তিনি গেলেন, পাঁশকুড়ার অপর একটি জায়গাতে তিনি যাবেন। এছাড়া তিনি বলছেন যে উদ্বেগের বিষয় যেটা এই মুহূর্তে প্রশাসনের কাছে হয়ে দাঁড়িয়েছে, সেটা হচ্ছে আমতা, উদয়নারায়ণপুর এবং হুগলির নতুন করে বেশ কিছু জায়গা, সেখানে আবার নতুন করে জলমগ্ন হচ্ছে। এর পাশাপাশি তিনি জেলা শাসক এবং জেলা পুলিশ সুপারদের একদম নিশ্চিত করে নতুন করে ছেড়েছে এই জলটা। আজ দুটো পর্যন্ত উদয়নারায়ণপুর, আমতা, পাঁশকুড়া অনেক জায়গা আমরা কন্ট্রোল করলেও এই জায়গাগুলো ডুবে যাবে। আমি বলবো ডিএমকে এক্ষুনি এখান থেকে লোক শিফট করাতে। দুই হচ্ছে যাদের কাঁচা বাড়ি ভেঙে গেছে তাদের লিস্ট আমাকে দিতে। তিন হচ্ছে যাদের জমি নষ্ট হয়ে গেছে, শস্য নষ্ট হয়ে গেছে, তারা চিন্তা করবেন না, তারা শস্য বিমার টাকা পাবেন। আপনারা যতদিন বাড়ি ফিরতে না পারবেন সরকার রিলিফ দেবে, আপনাদের যা সাহায্য করার করবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষোভ উগরে দিলেন। মানুষ দুর্দশায় পড়ে রয়েছেন, এই দুর্দশায় পড়ার কোনো কারণ ছিল না যদি একটু আগে থেকে ব্যবস্থা না হতো, যদি ড্রেজিং করানো হতো, যদি বলে তারপরে জল ছাড়া হতো, যদি আস্তে আস্তে ধাপে ধাপে জল ছাড়া হতো। একসঙ্গে এতটা জল ছাড়ায় আজ এই অবস্থা। আমার সহকর্মী সুজিত আমার সঙ্গে রয়েছেন। সুজিত, মানুষ অপেক্ষা করেছিলেন পাঁশকুড়ায় প্রচুর মানুষ অপেক্ষা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন, তাকে দেখবেন, তাকে জানাবেন, অভিযোগ জানাবেন। এখন কি বলছেন তারা, কি করছেন? সামনে মুখ্যমন্ত্রীকে পেয়েছেন, মুখ্যমন্ত্রী শুনতে চেয়েছেন তাদের যে আসল সমস্যা, এখানে কিনা ড্রেজিং দীর্ঘদিন না হওয়া কিংবা ডিভিসির এই জল আচমকা ছাড়া এবং সংস্কার না হওয়ার কারণে যে অবস্থা, খাল, বিল, নালা কিংবা নদীর বাঁধের অবস্থা, সেসব নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রীকে সামনে পেয়ে একেবারে বলা যায় সকলেই বলতে থাকলেন। তারা বললেন যে আমাদের যে আসল সমস্যা কি, তখনই মুখ্যমন্ত্রী জানান ডিভিসির এই জল ছাড়া গতকাল আবারও এই জল ছাড়া কিন্তু বলা যায় ঢুকিয়েছে, এবং সেই কারণে জল আরো বেড়েছে। মঙ্গলদারি যে ছবি আমরা দেখাচ্ছি, দেখো যেখানে তিনি ছিলেন এতক্ষণ, এইমাত্র হাওড়ার উদ্দেশ্যে বেরিয়ে গেলেন, তার তিনি থেকে সব কথাই কিন্তু শুনেছেন। মানুষ একেবারে মুখ্যমন্ত্রীকে হাতের কাছে পেয়ে যা তাদের সমস্যা যা ছিল সবটাই কিন্তু তুলে ধরেছেন। আসলে পাঁশকুড়া মানেই কিন্তু একসময় দশকের পর দশক বাঁধবাসী হতে হয়েছে মানুষকে। সেই পাঁশকুড়া যখন কিনা গত দুদিন ধরে ডুবছে, জলমগ্ন হয়ে পড়েছে, প্লাবিত হয়ে পড়েছে বিস্তীর্ণ এলাকা, পৌর এলাকা এবং ব্লক এলাকা, তখন কিনা আজকে মুখ্যমন্ত্রী পৌঁছলেন এবং তিনি কিন্তু মঙ্গলদারি এলাকায় জলে দাঁড়িয়ে তিনি কিন্তু মানুষের সঙ্গে কথা বললেন। তিনি বললেন যা কিছু যে তার ক্ষোভের কথা, কারণ মুখ্যমন্ত্রী বলছেন সেই ম্যানমেড যে কথা তিনি বলেন, যে কথা বলেছেন গতদিন ধরে, এবং তিনি অতিরিক্ত জল ছাড়ার কথাও কিন্তু তিনি বারবার করে আজও বললেন, এবং তিনি বললেন এই পরিস্থিতির জন্য অতিরিক্ত জল ছাড়াই যে দায়ী সেটাও বললেন। তিনি কিন্তু রীতিমতো উদ্বেগ প্রকাশ করেন। উদ্বিগ্ন অবস্থায় তিনি বলেন মানুষজনকে সাবধানে থাকতে, এবং বাড়ি থেকে পাশে যে বাড়িগুলো ছিল যেগুলো জলের মধ্যেই দাঁড়িয়ে রয়েছে, তার সেই বাড়িতে থাকা মানুষজনকেও কিন্তু নেমে আসার জন্য বাড়ি থেকে বারবার করে তিনি আবেদন করছিলেন, এবং তিনি কথা শুনলেন, কিছু কথা বললেন, ডিএমএসপিকে বললেন ঝাঁপিয়ে পড়ে কাজ করতে হবে, প্রাণ দিতে হবে, এবং একই সঙ্গে তিনি পুলিশ সুপার সৌম্যজিৎ ভট্টাচার্যকে জানিয়ে দিলেন হাউরের দিকটা দেখে নিতে, কারণ হাউর থেকে আসা মানুষজন, পাঁশকুড়ার যে হাউর, তারা যে জলবন্দী অবস্থায় রয়েছেন, তাদেরই কেউ একজন সামনে এসে বলতেই সঙ্গে সঙ্গে সৌম্যজিৎ ভট্টাচার্য পুলিশ সুপারকে নির্দেশ দিলেন যে এখনই গিয়ে হাউরের বিষয়টি দেখে দিতে হবে। এবং এই যে মুখ্যমন্ত্রী নিজে দাঁড়িয়ে থেকে সবকিছু তদবির করলেন, তদারকি করলেন এবং নজরদারি চালালেন, কথা শুনলেন, কিছু বললেন, সবটাই কিন্তু হলো পাঁশকুড়ার
বন্যা কবলিত এলাকা, যে বানবাসী এলাকা জলমগ্ন হয়ে রয়েছে সেই বলা যায় মঙ্গলদারিতে, এবং তিনি এখান থেকে হাওড়াও চলে যাচ্ছেন। তার আগে বেশ কিছু নির্দেশ তিনি দিয়ে গেলেন এবং বলে গেলেন যে দ্রুততার সঙ্গে কোনো রকম যেন অভিযোগ না পাই, অতি দ্রুততার সঙ্গে কাজ করতে হবে, ট্রান্সমিট করতে হবে, কোনো রকম অতনু যেন অভিযোগ তার কাছে না যায়, সেটাই কিন্তু বিএমএসপিকে সতর্ক করার পাশাপাশি তিনি সকলকে উপস্থিত জনসাধারণ যারা ছিলেন তাদেরকেও জানালেন যেন সমস্যা থাকলে কোনো অভিযোগ থাকলে জানাতে এবং সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেবেন। এবং এখান থেকে আন্তঃ শিয়াগড়িতে যাবেন বলে জানা যাচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো জায়গা তুলে ধরলেন। এক, ত্রাণ নিয়ে যেন কোনো অভিযোগ না আসে, সরকারের যথেষ্ট অর্থ সাহায্য করছে সরকার, যদি কোনো অভিযোগ আসে সেক্ষেত্রে প্রশাসন জেলা শাসক এবং জেলা পুলিশ সুপারকে ধরবে, সুতরাং ত্রাণ নিয়ে যেন কোনো অভিযোগ না আসে। দ্বিতীয়ত, ডিভিসির সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করবে রাজ্য, এরপর আর সম্পর্ক রাখা যায় না। বারবার বলার পরেও কেন ড্রেসিং করছে না কেন্দ্র, প্রশ্ন তুললেন ফের একবার মমতা বন্দ্যোপাধ্যায়।